মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনে আবারও সায় দিয়েছে মার্কিন প্রশাসন, যার ফলে পশ্চিম এশিয়া জুড়ে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার আমলে নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে লড়তে দিয়েছেন কয়েক দফায় মার্কিন সামরিক সহায়তা। সেই সাথে ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসবাদ দমনের তকমা দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করতেও ইসরায়েলকে সমর্থন দেন বাইডেন। কিন্তু সেগুলো এখন পুরনো খবর। বিশ্বে যুদ্ধ থামানোর বুলি আর শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেয়া ডোনাল্ড ট্রাম্প আবারও মধ্যপ্রাচ্যে সংকট তৈরি করতে ইসরায়েলকে দিয়েছেন পরোক্ষভাবে সমর্থন। ইরান যাতে পশ্চিম এশিয়াতে নিজেদের বলয় তৈরি করতে না পারে সেই লক্ষ্যে ইসরায়েলকে আরও $1 বিলিয়ন মূল্যের সামরিক অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের আমন্ত্রণে বর্তমানে ওয়াশিংটন সফরে রয়েছেন, আর তার এই সফরের মধ্যে তেল আবিবের কাছে নতুন করে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত জানাল হোয়াইট হাউস। 4 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে মার্কিন বৈদেশিক তহবিল থেকে প্রায় $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে, আর নতুন প্রেসিডেন্ট ট্রাম্পও একই তহবিল থেকেই ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে বিলটি পাশ করতে মার্কিন কংগ্রেসকে অনুরোধ জানিয়েছেন ট্রাম্প। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইসরায়েলের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত অস্ত্র সহায়তা প্যাকেজটিতে রয়েছে 1000 পাউন্ড ওজনের 4700টি বোমা, যার মূল্য প্রায় $700 মিলিয়ন। এছাড়াও রয়েছে সাজোয়া বুলডোজার, যার মূল্য $300 মিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্বে ক্রয় করা প্রায় $8 বিলিয়ন মূল্যের অস্ত্র সহায়তা প্যাকেজটি তেল আবিবকে দ্রুত হস্তান্তর করতে ট্রাম্পকে অনুরোধ করবেন বলেও জানা গেছে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের বোমা, মরণঘাতী ক্ষেপণাস্ত্র সহ নিরীহ মানুষদের ওপর আগ্রাসন চালানোর সকল মারণাস্ত্র। এর আগে জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসনের অভিযোগ তুলে প্রায় 2000 পাউন্ড ওজনের মার্কিন বোমা সরবরাহের চালান বন্ধ করে দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েই সেই বোমা চালানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেন ট্রাম্প। মার্কিন নয়া শাসকের দাবি, ইসরায়েল সেই অস্ত্র কিনতে মার্কিন সরকারকে অর্থ প্রদান করেছে, তাই সেটি পেতে কোনো বাধা নেই। মার্কিনীদের ক্ষমতা নিয়েই ইসরায়েলের প্রতি ট্রাম্পের এমন নমনীয়তায় একটি বিষয় পরিষ্কার, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে ও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবেন ট্রাম্প, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।